কালিমার দাওয়াত দিতে গেছেন তায়েফের মাটিতে। রাসূল কি সেই জায়গায় মিষ্টি পেয়েছেন, ফুল পেয়েছেন, না পাথর পেয়েছেন? পাথর পেয়েছেন। কি কালিমার তার চোট ছিল, কি কালিমার প্রভাব ছিল। কালিমার দাওয়াত দিতে গিয়া চোকা চোকা পাথর নবীকে মারা হলো। রক্তাক্ত দেহ নিয়ে জমিনে লুটিয়ে পড়লেন। নবীজি সেই জায়গা থেকে কোনো মতে জীবন বাঁচায়া সেই জায়গা থেকে আবার রওনা করলেন। 3 দিন 3 রাত খান নাই। ক্ষুধা তৃষ্ণা সব এক জায়গায় হয়ে গেল। নবীজি সেই জায়গা থেকে যখন মাথা উঁচু করে যখন আবার আসতে লাগলেন, এমন সময় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা দেখে ফেরেশতা কুল অস্থির হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। আমার নবীজি বলছেন, ও আমার ভাই জিবরাইল, তুমি কি বলতে চাও বলো, এই তায়েফকে শেষ করে দেওয়া হোক। রাসূল বললেন, না রে না জিবরাইল, এই তায়েফকে আমি ধ্বংসের জন্য বদদোয়া দেব না। এই তায়েফবাসীর জন্য দোয়া করে গেলাম, ওরা আমাকে মেরেছে কিন্তু ওরা তো বোঝে নাই, আল্লাহ ওদেরকে হেদায়েত দিক। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে বের হয়ে আসলেন। প্রচন্ড ক্ষুধা পাচ্ছে তার ভিতরে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন। আঙ্গুর বাগান দেখা মাত্রই আস্তে করে আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। আমার নবীজি বেহুঁশ হয়ে থাকলেন। আঙ্গুর বাগানের কেয়ারটেকার একজন, সে খ্রিস্টান ছিল, সে রাসূলকে দেখতে পেল কে যেন শুয়ে আছে। কাছে কাছে এসে দেখে এত সুন্দর মানুষ, এত সুন্দর তার চেহারা। এই লোকটা এখানে এমন অবস্থায় পড়ে আছে কেন, মরে যাবে তো। আঙ্গুর বাগান থেকে কয়েক থোক আঙ্গুর হাতের মধ্যে নিয়ে চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুর রেডি করে আমার নবীর হাতে দিয়ে বলছে, যুবক তুমি এটা গ্রহণ করে এটা পান করো, নচেত তুমি মরে যাবে। আমার নবী আস্তে করে গ্লাসটা হাতের মধ্যে নিয়ে 1 গ্লাস আঙ্গুর তিনি পান করলেন। মুস্কিয়াকে হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস। আমার নাম আদ্দাস। এই লোকটা বললো কেমনে? আশ্চর্য হয়ে যাচ্ছি। নবীজি কিছুক্ষণ পর বলছেন, যুবক তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনোয়া, নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম, তাই না? এবার যুবক বলছে, আপনি আমার নামটা জানলেন কেমনে? আমার গ্রামের বাড়ি নিনোয়া নামক গ্রাম, আপনি এটা জানলেন কেমনে? কোনোদিন দেখা হলো না, কথা হলো না, আপনাকে কে বলে দিল? রাসূল বলছেন, আদ্দাস রে, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। সঙ্গে সঙ্গে আদ্দাস বলছে, কোন নবী? এবার রাসূল বলছেন, শোনো আদ্দাস, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আমার আগের নবী সাইয়্যিদানা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস খ্রিস্টানি কায়দায় 2টা হাত আমার নবীর পায়ের দিকে নিয়ে আসতেছে। পায়ের দিকে নিয়ে এসে তাকে খ্রিস্টানি কায়দায় তাকে সেজদা দিয়ে ধন্য করবে। রাসূল তো সেজদা নেন নাই। রাসূল কি করলেন? রাসূল সঙ্গে সঙ্গে তার 2টা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়া এবার বলছেন, যুবক এই মস্তক কারোর সামনে নয়, এই মস্তক একমাত্র সঁপিয়ে দিতে হবে কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে। এই মস্তক কারোর সামনে দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এখানে সাবেক এমপি মহোদয়, চেয়ারম্যান মহোদয়, অনেকেই বিজ্ঞজনেরা আছেন। কোরআন তো আল্লাহ তাআলা সবার জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিয়েছেন বান্দার সকল সমস্যার সমাধানের জন্য, না নামাজের জন্য? শুধু কি নামাজের জন্য? শুধু নামাজের জন্য, শুধু রোজার জন্য, শুধু দান সদকার জন্য এত বড় কোরআন নাযিলের কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা সবের মধ্যে বলে দিয়েছেন। দেখেন একটু ব্যাখ্যায় যদি চলে যায়, কোরআন কত সায়েন্টিফিক কথা বলে। আল্লাহ তাআলা এই সূর্য নিয়ে কথা বলেছেন। আমার নবীজি কোনো ভূতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন নাই, ভূমণ্ডল নিয়ে কথা পড়াশোনা করেন নাই, মহাকাশ নিয়ে পড়াশোনা করেন নাই। সূর্যের কথা কোরআনে আছে না নাই? সূর্য কি করে, কোথায় করে, আছে না নাই? আকাশের তথ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছেন। বিজ্ঞান 200 বছর আগে বলেছে পৃথিবী নয় সূর্য ঘোরে। এখন দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা বলতেছে না, সূর্য নয় পৃথিবী ঘোরে, ওদের তো মাথায় ঘোরে। অথচ আল্লাহ তাআলা কত আগে বলে দিলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে টপকে যাবে, চন্দ্রের ক্ষমতা নেই সূর্যকে টপকে যায়। প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে।
এটা কে বলছেন? তাহলে এটা যদি শুধু নামাজের কিতাব হয়, এই সূর্যের তথ্য দেওয়া হলো কেন? এই চন্দ্রের তথ্য দেওয়া হলো কেন? সমুদ্রের কথা বলেছেন, যারা সমুদ্র নিয়ে রিসার্চ করবে তারা এর মধ্যে তথ্য পাবে। আকাশ নিয়ে কথা বলেছেন, আকাশের তথ্য নিয়ে যারা কথা বলবে তারা এর মধ্যে এই তথ্যগুলো পাবে। যারা রাজনীতি করবে, রাজনীতির শিক্ষা কোরআনে আছে না নাই? যারা রাষ্ট্র চালাবে তাদের দফায় কিতাবে আছে না নাই? সব আছে। আপনি পরিবার চালাবেন কেমনে, সমাজ চালাবেন কেমনে, সব আল্লাহ তাআলা এর মধ্যে বলে দিয়েছেন। আপনি নামাজের মধ্যে যদি নামাজে দাঁড়ান, নামাজের যে নিয়ম কানুনগুলো আছে, ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, সূরা ফাতিহা পড়ার পর একটা সূরা পড়ে নামাজ পড়তে হয়, কিন্তু ইমাম সাহেব সূরা ফাতিহার জায়গায় সূরা ফাতিহা না পড়ে শুরুতেই কুল হু দিয়ে শুরু করছে, নামাজ পড়বেন নাকি? আস্তে করেন, নামাজ পড়বেন? আপনি কি করবেন? চলে আসবেন? না, চলে আসা যাবে না, তো কাম আছে সেখানে। নামাজ তো পড়বেন না, কিন্তু যদি এরকম যদি ভুল করে, মহিলারা পর্যাপ্ত হয়েছে না, মাদের জায়গা হচ্ছে না, মেহেরবানি করে মায়েরা একটু চেপে চেপে বসেন। আমাকে এই এলানটা অনেক আগে দিতে বলছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, মা আপনি একটু চেপে চেপে বসেন, আপনি আরেক মাকে বসার সুযোগ করে দেন। তাহলে নামাজের মধ্যে যদি ইমাম যদি এরকম ফাউল করে, ফাউল বোঝেন তো, এখন তো ফাউল শুরু হয়েছে, তাই না? এখন সবার মুখে মুখে কি ফাউল, রেড কার্ড, হলুদ কার্ড, গোটা দুনিয়া এখন এই ছোট্ট একটা বল নিয়ে সব মারামারি। খেলা হচ্ছে কাতারে, দেশ হলো ব্রাজিল আর্জেন্টিনা, আর সেই খেলা দেখতে নিয়ে শহীদ হয় ব্রাহ্মণবাড়িয়া। এই হলো মুসলমান। ফজর নামাজ ঘুমে চলে যায়, জায়গা পায় না, হুজুর চেতন পাই না। কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার খেলা হবে 2:30টায়, রাত 2টায় বান্দা বসে আছে, আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, কথা বহু আছে, আস্তে আস্তে করে বলবো, কষ্ট পাচ্ছেন না তো? রাত 2টা পর্যন্ত এটা আবার, এটা কি জানাজা সহ থাকবেন? খুব ভালো মানুষ, আমার পাশে বসে শফিক ভাই, আমি ওনাকে আজ থেকে আরো 13-14 বছর আগে, মনে আছে কিনা ওনার, 13-14 বছর আগে উল্লাপাড়ার মাহফিল আমি পেয়েছি। উনি খুব সাদামাটা মানুষ, হুন্ডায় চড়ে উনি বেশ কিছু মাহফিলে যেতেন, খুব সিম্পল মানুষ তিনি, অনেক বর্ণাঢ্য জীবন তার। আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য কবুল করে নাও, কোরআনের খাদেম বানিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান, তাহলে ইমাম সম্মানজনক পথ, কিন্তু উনি সূরা ফাতিহা না পড়ে কুলহু দিয়ে শুরু করছে। কুলহু পারেন তো সবাই? অনেকে সূরা ইখলাস পারে না, কিন্তু কুলহু পারে, এজন্য কুলহু কইছে। আচ্ছা, নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়ে কুলহু দিয়ে শুরু করছে। এখন আপনি কি করবেন? সারছে চাচা, বন্ধ করেন। আচ্ছা, এখন ইমাম যদি পিছনে মুসল্লি শুনলো যে উনি ইখলাস দিয়ে শুরু করেছেন, মুসল্লির কাজ কি হবে? লোকমা দেওয়া। বলবেন কি? আরো জোরে, আরো জোরে। কিন্তু আল্লাহু আকবার যতবার বলতেছেন কিন্তু শোনে না, সে কুলহু দিয়ে সারা চালায় যাচ্ছে। একবার বললেন শুনলো না, দুবার বললেন শুনলো না, 3বারও কাজ হলো না। এখন কি করবেন? থুইয়া চলে আসবেন না। এখন আপনার কাজ হলো, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ওই ইমামের ঠিক পিছনেই যে দাঁড়িয়েছে যে মুসল্লি, ওর দায়িত্ব 1 নাম্বার, ও করবে কি? নামাজটা আস্তে করে ছেড়ে দেবে, ছেড়ে দিয়া 2 হাতের কাপড়, হাতের কাপড় ঠিক মতো একটু গোছায় নিয়া, যেন ধরতে কোনো অসুবিধা না হয়। আমার কথা কি বুঝতেছেন না? আচ্ছা, গোছায় নিয়া সোজা ইমামের ঘাট ধরে মটকা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে হবে, ঠিক কিনা? ঠিক তেমনি আজকের সমাজে যারা ইসলাম বিরোধী কথা বলে, কোরআন বিরোধী কথা বলে,
ইসলামের বিরুদ্ধাচারণ করে, ওদের ঘাড় ধরে মটকা দিয়ে সমাজ থেকে বের করে দিতে হবে। এখান থেকে স্লোগান দিলে হবে? সামনে দুই একটা ওমর নাই, দুই একটা আলী নাই? নারে তাকবীরের স্লোগান হচ্ছে, এটা আমাদের মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র। এটা বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। এদেশের স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান, তিনি যে তার শেষ ভাষণটা দিয়েছিলেন, ৭ই মার্চের ভাষণের শেষ স্লোগান ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার অনেকের গায়ে জ্বালা পোড়া করে। আসতে বলবেন না, আছে না নাই? যাদের গায়ে নারায়ে তাকবীর গায়ে জ্বালা পোড়া করে, যারা নারায়ে তাকবীরের স্লোগানকে বিতর্কিত করতে চায়, তাদের ঈমান বিতর্কিত, চিন্তা বিতর্কিত, তাদের জন্ম বিতর্কিত। মুসলমান আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। এই স্লোগান দিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে দিয়েছেন? এই স্লোগান দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই স্লোগান দিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই স্লোগান দিয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের জন্মের স্লোগান কি? জোরে। আজানের স্লোগান কি? নামাজের শুরুতে কি? সেজদায় কি? রুকুতে কি? গরু জবাই করতে কি? তা আল্লাহু আকবার তুমি বলতে চাও না, তুমি গরু জবাই করো কার নামে? জুতা পেটা করা দরকার বেয়াদবদের। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ কবুল করুন। কোন সূরা বলেন? সূরা হুজুরাত। 10টা হুকুম। কয়টা হুকুম? 10টা। দেখি সময় সুযোগ যদি হয়, আমাকে যদি বলতে দেন তাহলে বলবো। বলবো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে ইসলামকে মানবো আমরা 1 আনা না 16 আনা? 16 আনা। একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকলেই কিন্তু আমরা তাকে পরিপূর্ণ একটা মানুষ বলি। কিন্তু যার একটা অঙ্গ নাই, তখন আমরা কি বলি? অঙ্গহানি বলি না? লোকটা কি প্রতিবন্ধী অথবা অঙ্গহানি, পঙ্গু আমরা বলি। তখন তার নাম কিন্তু পরিপূর্ণ মানুষ থাকে না। মাথার চুল নাই, কি বলি? টেকো মাথা, বোল্ড হেডেড, টাকলা। ও মুরাদ কইছেন আমার সাথে? হ্যাঁ, এই নামটা আসলে তার নামটা আসে। সে ইসলাম নিয়ে বাজে কথা বলেছিল। গভর্নমেন্টকে ধন্যবাদ যে তাকে যথেষ্ট শাস্তি দেওয়া হয়েছে। ভালো। সম্মানিত ভাইয়েরা, মাথায় চুল নাই, টেকো মাথা, চোখ নাই, অন্ধ, এক চোখ আছে এক চোখ নাই, দেড় দেখো, বলা ঠিক না, কানাও বলা ঠিক না। যে অন্ধ তাকে এরকম করে কথা বলা ঠিক না। সূরা হুজরাত আমি পড়তেছি, এর মধ্যে পাবেন। আচ্ছা, যার হাত অচল, কি লুলা, যার পা একটা নাই, খোঁড়া বা ন্যাংড়া, তাহলে একটা মানুষের একটা শরীর থেকে একটা অঙ্গ যদি সরে যায়, তখন তার কতগুলো নাম হয়। ইসলাম পরিপূর্ণ একটা দেহের মতো, যার একটা অংশকে খুলে ফেললে সেখানে আর ইসলাম থাকে না। ইসলামকে মানতেই হবে। 16 আনা না 1 আনা? পরিপূর্ণরূপে মানার নামই হলো ইসলাম। পরিপূর্ণ ইমানদার হতে হলে ইসলামকে পরিপূর্ণরূপে মানতে হবে। আল্লাহ তাআলা ইসলাম আমাকে আপনাকে দিয়েছেন, যদি না দিতেন আমরা আল্লাহকে চিনতে পারতাম না। আমার আল্লাহ কোথায় আছেন তাও জানতাম না। আমার আল্লাহ কোথায় আছেন বলেন তো সবাই? আল্লাহ আছেন কোথায়? জান্নাত কোথায়? জান্নাতে যাবেন না আপনারা? আমাদের বাপের ভিটা কোথায়? উল্লাপাড়া। আসতে কোন কেন? আমাদের বাপের ভিটা কোথায় বলেন? জান্নাত। আমরা জান্নাত থেকে এসেছি তো, বলি আলহামদুলিল্লাহ। আমরা জান্নাত থেকে এসেছি। সেই জান্নাতে যদি যেতে চাই, সেই জান্নাত যদি আমাদের বাসিন্দা আমরা হতে চাই, সেই জান্নাত নামক ঠিকানাও তো আমাদের জানা দরকার।
আল্লাহ জান্নাত কোথায় রেখে দিয়েছেন, আল্লাহ আছেন কোথায়? আমরা যদি একটু সুন্দর করে কোরআনকে প্রশ্ন করি, কোরআন জবাব দিচ্ছে আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমে সমাসীন আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরশ আজিম কোথায় বলেন? আরশ আজিম আরশে। এটা কেমন উত্তর হলো বলেন? আরশ আজিমটা হলো আমাদের মাথার উপরে হলো মেঘমালা, আর এখানে হলো সামিয়ানা। এখানে কি সামিয়ানা, এরপরে মেঘমালা, এরপরে সূর্য, রাতের বেলা চাঁদ, এরপরে আমরা দেখি তারকারাজি, এরপরে হলো নীল আকাশ, ব্লু স্কাই, এরপরে আমরা আর দেখতে পাই না। এই তোমাদের উপরে আমরা দেখতে পাই। এই সূর্য কি 2 মাইল দূরে নাকি 3 মাইল দূরে নাকি? একটু চিন্তা করে দেখবেন, বিজ্ঞানীদের ধারণা হলো এই সূর্য পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য 228টা দেশকে আলোকিত করছে। এই সূর্য, একটা সূর্য দিয়ে আল্লাহ তাআলা গোটা দুনিয়া চালাচ্ছেন। এই সূর্যটারও, সূর্যের চেয়েও আল্লাহ তাআলা কিছু তারকা রেখে দিয়েছেন মহাকাশে। রাতের বেলা চাঁদ আমরা দেখতে পাই। চাঁদ বড় না তারকা বড়? তারকাগুলো বড়। তারকা ছোট দেখা যায় জোনাকির মতো কেন? তারকাগুলো অনেক দূরে আছে, এই জন্য আমরা তারকাকে ছোট দেখতে পাই। এই চাঁদের চাইতে, এই সূর্যের চাইতে চাঁদ এত, ওই তারকাগুলো এত বড়। সূর্য পৃথিবী থেকে বিজ্ঞানীদের ধারণা 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণ বড় সূর্যের চাইতে কিছু তারকা আছে। ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, 1 গুণ 2 গুণ বড় নয়, একটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। জোরে করুন সুবহানাল্লাহ। 33 কোটি গুণ। ছোটবেলায় আগে ওয়াজ শুনতাম যে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে যে বান্দাকে, তা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। মনে মনে চিন্তা করতাম এত জায়গা পাবে কই আমি? কিন্তু পরে যখন মহাকাশ নিয়ে একটু চিন্তা করলাম, না, আল্লাহর জায়গার কোনো অভাব নাই। জোরে করুন সুবহানাল্লাহ। একটা তারকা হলো সূর্যের চাইতে কত গুণ বড়? 33 কোটি গুণ বড়। এইরকম করে মহাকাশে রয়েছে 8টা সুপারনোভা, প্রক্সিমা সেন্টারাই নামক তারকাগুলো। এই তারকাগুলো এত বড়। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চান, সফর করতে চান, যেমন করে আমরা চাঁদের দেশে সফর করেছি, যদি কেউ চাঁদের দেশের মতো যদি কেউ তারকার দেশে যেতে চায়, সবচেয়ে নিম্ন তারকা হলো, সবচেয়ে কাছের তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। এই প্রক্সিমা সেন্টারাই যাওয়ার জন্য একজন বান্দা যদি যেতে চায়, এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যানবাহন হচ্ছে এখন অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর 1 ঘন্টায় গতি হলো, পার আওয়ার গতি হলো 1 ঘন্টায় সে চলে 39,000 কিলোমিটার। এমন গতিবেগে যদি কেউ অ্যাপোলো 11-এ চড়ে যদি সেই প্রক্সিমা সেন্টারি নামক তারকারা দেশে যদি যেতে চায়, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। 1,15,000 বছর। যাবেন কে কে? হাত তোলেন। কয়েকজন তুলছিল না? আচ্ছা, না ঠিক আছে, ঝোঁক আছে, ভালো। কিন্তু বাঁচবো কয়দিন? 60, 70, 80, 100 বছর। কিন্তু ওইদিকে ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে যেতে সময় লাগতেছে হলো শুধু তারকার দেশে 1,15,000 বছর। সম্ভব? আসতে বলবেন না সম্ভব? সম্ভব না। এই দুনিয়ার কোনো যানবাহন দিয়ে সম্ভব নয়, আমার আপনার দ্বারা সম্ভব নয়। তবে আল্লাহ যদি চান, অসম্ভব না সম্ভব। একজন মানুষ গিয়েছিলেন আল্লাহর আরশ আজিমের মেহমান হয়েছেন। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই বড় বড় বিজ্ঞানীদেরকে আমরা দুনিয়া আকাশের জমিনের কিছু তথ্য দেওয়ার জন্য মহাবিজ্ঞানী বলি, অথচ আমার আল্লাহ তাআলা তার রাসূলকে 7টা আসমান পেরিয়ে আরশ আজিমের মেহমান পর্যন্ত বানায় নিয়েছেন। তিনি কত বড় মহাবিজ্ঞানী! জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ইসরা করেছেন, মেরাজ করেছেন। আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো শুনলাম, আকাশের না মহাশূন্যের? বলেন, আকাশের না মহাশূন্যের? মহাশূন্যের এইরকম কোটি কোটি তারকা নিয়ে গ্যালাক্সি আছে, ব্ল্যাক হোল আছে, এই তো মহাশূন্য। এরপরে মহাকাশ, এই আকাশের উপর আরেকটা আকাশ আছে, এরপর আরেকটা আকাশ আছে, এর মাঝে মহাশূন্য আছে, এরপর আরেকটা আকাশ আছে। 6টা আকাশ, 6টা আকাশের পর আল্লাহ রাব্বুল আলামিন
সিদরাতুল মুনতাহা রেখে দিয়েছেন। সিদরাতুল মুনতাহার উপরে সপ্তম আকাশ আছে, সপ্তম আকাশের উপর আল্লাহ তাআলা সেই জায়গায় আরশ আজিম তিনি রেখে দিয়েছেন। আর সে আরশ আজিমে আল্লাহ রাব্বুল আলামিন সমাসীন আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। সবচেয়ে উপরে কে? আল্লাহ। আসতে বলুন, সবচেয়ে উপরে কে? অতএব আমরা মানব দুনিয়ার কাউকে না, সবার উপরের জনকে। কাকে মানবো? কাকে মানবো? কাকে মানবো? পৃথিবীতে বন্ধু বলতে কি আসলে মূলত কেউ আছে? কেউ কিন্তু আমার বন্ধু না। একটু চোখ কান খোলা রাখবেন, মনোযোগ দিয়ে শুনবেন। ঘুমানোর আগ দিয়ে একটু চোখ বন্ধ করে, ঘুম পাড়ার আগ দিয়ে আপনি একটু দোয়া টোয়া পড়বেন। দোয়ার মাঝে মাঝে একটু চিন্তা করবেন, চোখ তো বন্ধ করলাম, এই চোখ তার নাও খুলতে পারি, কিন্তু আমার জীবনে আমার আপন কি? আমার স্ত্রী না, আমার মা না, আমার বাবা না, আমার ছেলে না, আমার মেয়ে না, আমার বন্ধু না। এক্ষুনি আমি মরে যাব, সব আমাকে পাষাণের মতো, হৃদয়হীনের মতো আমাকে ধরে নিয়া জোর করে মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়ে দেবে, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে রেখে আসবে। দিন শেষে বন্ধু আমার কে? বন্ধু আমার কে? এই বিষয়টা যদি একটু চিন্তা করতে মানুষ, আর কিছু লাগে? আর কিচ্ছু লাগে না। দিন শেষে কেউ না, সারা জীবন কামাই করলাম, সন্তানের জন্য রেখে গেলাম, আমার লাশ কবরে রাখার পরপরই সন্তানগুলো এসে বাড়িতে মারামারি শুরু করে দিল। বলল ওই রাস্তার ধারের অংশটা আমি নেব। আমি তোকে দেব না। ওই ভাই বলে না, ওই অংশটা আমি নেব। দুজন মামলা হয়ে গেল, সেই মামলায় পেটাপেটি হয়ে গেল। জেলখানায় ঢুকলে এক ভাই আরেক ভাইকে মামলা দিয়ে দিল। এই তো দুনিয়া। এই দুনিয়ায় কেউ আমার আপনজন হতে পারে না। আপনজন বলতে পৃথিবীতে কেউ নাই। আপনজন বলতে আমার আরশ আজিমের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নিচের কাউকে দাম দেব না, আমার উপরের কাউকে দাম দেব। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার সব কি উপরের না নিচের? দুনিয়ার যারা আছে সব কি উপরে না নিচে? আর উপরে কে? আল্লাহ। আমরা দুনিয়ার কাউকে না দাম দিয়ে দাম দেব কাকে? আল্লাহ। আমার বন্ধুগণ, সে আল্লাহ আবার বলছেন, বান্দারে আমি তোকে আমার প্রতিবেশী বানায় দেব, আমি তোকে জান্নাত যে দিয়ে দেব, সেই জান্নাত আমি দূরে রাখি নাই, সেই জান্নাতটা রেখে দিয়েছি আমার আরশ আজিমের আশেপাশে। একটু আসতে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই আরশ আজিমের আশেপাশের জান্নাত পাওয়ার জন্য এই সিম্পল আমল করলে হবে না, ভালো কিছু আমল করতে হবে। ভালো একটা জায়গা নেবেন, ভালো একটা জান্নাত নেব আমরা, তো ভালো আমল দরকার না খারাপ আমল দরকার? ভালো আমল দরকার। সারা জীবন ওয়াজ শুনেছি, সারা জীবন জেনেছি আমরা ওযু ভঙ্গের কারণ মুখস্থ করেছি, ফরজ গোসল মুখস্থ করেছি। ফরজ গোসলের কাজ কয়টা? কয়টি ফরজ গোসল? যখন গোসল ফরজ হয়ে যায়, ফরজ গোসল কয়টি? 3টি। ওযুর ফরজ কয়টি? ওযু ভঙ্গের কারণ কয়টি? 7টি। আমরা মুখস্থ করেছি। কিন্তু ঈমান ভঙ্গের কারণ কি? এটা কি পড়ছি আমরা? এটা কি জানি আমরা সবাই? ঈমান যে ভঙ্গ হয়ে যায়, ঈমান যে ক্যান্সার আক্রান্ত হয়ে যায়, এই বিষয়গুলো আমাদের অনেকেরই জানা নাই। ঈমান ভঙ্গের কারণ হলো মোট 10টা। কয়টা বলেন? শুনবেন? এটাও শুনবেন? আচ্ছা, এদিকে সূরা হুজরাতে হুকুম কয়টা? তাহলে কয়টা হলো মোট? হাসতেছেন কেন মুরব্বী? সময় কই, তাই না? অনেক কথা বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলি। আমরা সময় নিয়ে অল্প সময় আমরা কাভার করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, আমার দেশে বহু লোকের নাম আছে ঈমান আলী, আছে না? নাম কি? ফজর নামাজ পড়ে না, নাম হলো ফজর আলী, ঘুম থেকে উঠে 10টার দিকে। নাম হলো আতর আলী, গাছার গন্ধে কাছে যাওয়া যায় না, আছে না? নাম হলো হিম্মত আলী, কিন্তু সাইকেলের চাকা বাস চলে হার্ট স্ট্রোক করে। নাম দিয়ে কাম হবে? আল্লাহ কি নাম চান না গুণ চান? আল্লাহ কি বংশ চান না আমল চান? বংশের দাম, বংশের বাহাদুরি দেখায় তুমি কি করবা? কোনো লাভ নেই। কাতারে বিশ্বকাপ চলছে, 92 বছরের ইতিহাসে কোনোদিন
ফিফার উদ্বোধনী ম্যাচে গান ছাড়া, নাচ ছাড়া কোনো অনুষ্ঠান হয়নি। এবার কাতার পাইছে চান্স, গোটা দুনিয়ার সমস্ত মানুষকে কাতারে হাজির করায়। 27 থেকে 30 লক্ষ মানুষ, ওই দেশে এত মানুষ নাই। সারা বিশ্বের সব ধর্মের মানুষ কাতারে এখন উপস্থিত। কাতার চান্স পায়, ভাবলো বাজনার গান দিয়ে শুরু করবো না, তেলাওয়াত দিয়ে শুরু করবো কোরআন। আল্লাহু আকবার বল। ছোট্ট একটা বাচ্চা কোরআন তেলাওয়াত করেছে, যার বয়স 20 বছর, দুটো পা নাই, মার পেট থেকে পা ছাড়া দুনিয়াতে আসছে। ডাক্তার বলেছে যে এই অপূর্ণাঙ্গ সন্তান প্রসব করে কি করবেন, এ তো কষ্ট হবে। তখন স্ত্রী বলেছে তার স্বামীকে, আমার স্বামী, এই সন্তান প্রসব করার পর ওর দুটো পা নাই, ওর একটা পা আপনি হবেন আর একটা পা আমি হব। এই সন্তানটা এত বড় মেধাবী, গোটা আরব বিশ্বে তার বক্তৃতা শোনা নাই এমন কোনো লোক নাই। জনপ্রিয় একজন স্পিকার, সে ইসলামিক স্কলার, ইসলামিক স্পিকার। তার সাথে কথা বলেছেন যুগশ্রেষ্ঠ আলেম ডক্টর ইউসুফ আল কারজাবি রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় মাপের একজন আলেম, তিনি ইন্তেকাল করেছেন গত 2 মাস আগে। তো এই ছোট্ট বাচ্চা গনিম, তার নাম গনিম, এই ছেলেটা, তাকে তেলাওয়াতের দায়িত্ব দেওয়া হয়েছে। হলিউড, বলিউড সহ গোটা পৃথিবীর সমস্ত বড় বড় নাম করা যারা শিল্পী, আর্টিস্ট, নায়ক, নায়িকা, অনেকেই দাওয়াত পাওয়ার কথা, অনেকে এসেছেও, কিন্তু কাউকে চান্স না দিয়া চান্স পাইছিল 2 পাও ছাড়া এক আল্লাহর গোলাম। সে ছোট্ট একটা জায়গায় বসে তেলাওয়াত করছে এই সূরা হুজরাত। কোন সূরা? আজকে সূরার নাম কি? হুজরাত। হুজরাতের একটা আয়াত সে তেলাওয়াত করছে। সেই তেলাওয়াতকৃত আয়াতটা হলো, ওই বাচ্চাটার মুখ থেকে বের হলো, 228 দেশের মানুষকে জানিয়ে দেওয়া হলো, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير جربون الله এই সন্তান যে আয়াতটা তেলাওয়াত করেছে, ফিফা ওয়ার্ল্ড কাপের প্রথম ভয়েস চলে গেছে আল্লাহর কালাম। গোটা বিশ্বের খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ সব ধর্মের মানুষকে জানিয়ে দিচ্ছে, হে মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, এক মানুষ, এক নর এবং এক নারী থেকে, আদম এবং হাওয়া থেকে, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রে, বিভিন্ন জাতে আমি ভাগ করে দিয়েছি, বিভিন্ন ভাষা দিয়েছি, যেন এই জন্য দিয়েছি লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। এরপরে বলা হচ্ছে, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই, যে খেলোয়াড় সে নয়, যে মন্ত্রী সে নয়, যে প্রেসিডেন্ট সে নয়, যে বড় একজন ব্যবসায়ী সে নয়, তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে বড় সম্মানিত, যে তার আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। জোরে কর সুবহানাল্লাহ। উপস্থিত লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে এই কথাটা টাচ করেছে, অনেকে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার এক বন্ধু গেছে কাতারে, সম্প্রতি সফরে গেছেন, বলতেছে, বন্ধু আমি ইমিগ্রেশন ক্রস করে কাতার এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশন ক্রস করা মাত্রই দেখি কাতারের এমন কোন দেওয়াল নাই যে দেওয়ালে আল্লাহর আয়াত আর রাসূলের হাদিস নাই। যেখানেই যাব আমরা কোরআনের প্রচার করব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে বংশ দিয়া কাম না আমল দিয়া কাম? বংশ কোনো কাজে আসবে? আবুল আহাবের বংশ আর আমার নবীর বংশ 2 না 1? আবুল আহাবের বংশ আর আমার নবীর বংশ 2 না 1? এক বংশ। কুরাইশ বংশের মানুষ আবুল আহাব, আমার নবীও কুরাইশ বংশের মানুষ, কিন্তু বংশ দিয়ে কোনো লাভ হবে না। আবুল আহাব চলে যাবে জাহান্নামে, কারণ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবুল আহাবের হস্তদ্বয়,
যা সে কামাই করেছে সব তার ধ্বংস হয়ে যাক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য বংশ দিয়ে কোনো কাজ হবে না। বাবা দিয়ে ছেলে নাজাত পাবে না, ছেলে দিয়ে বাবা নাজাত পাবে না, বাবা দিয়ে ছেলের কোনো উপকার হবে না, ছেলে দিয়ে বাবার কোনো উপকার হবে না, স্ত্রীদের স্বামীর কোনো কাজ হবে না, স্বামীদের স্ত্রীর কোনো কাজ হবে না। যদি কাজ হতো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বউ ছিল কাফের, বউ ঈমান আনে নাই, আল্লাহর নবী হওয়ার পরও, স্বামী হওয়ার পরও তার কোনো কাজে আসবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন নবী ছিলেন, বউ ঈমান আনে নাই, সন্তানও ঈমান আনে নাই। জানেন না আপনারা? বউ ঈমান আনে নাই, সন্তান ঈমান আনে নাই, কিন্তু একটা বারের জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনক্ষুণ্ণ হন নাই। কারণ হেদায়েতের চাবি কার হাতে? আসতে বলবেন না কার হাতে? কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারই নবুয়তের জোরে কি তার বউকে জান্নাতে নিতে পারবেন নাকি? সন্তানকে জান্নাতে নিতে পারবেন নাকি? আমাদের জাতির পিতাকে বলেন বলেন বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাতে আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল একজন মুশরিক। কি ছিল বলেন? মুশরিক। মুশরিক পিতার সন্তান হলো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী হওয়ার পরেও তার বাপকে জান্নাতে নিতে পারবেন নাকি? নিতে পারবেন না। ইভেন আমার নবীর সামনে একজন সাহাবী কাঁদতেছেন। রাসূল বলছেন, সাহাবী তুমি কাঁদো কেন, কি হয়েছে? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, হুজুর আমার বাবা ইসলাম পায় নাই, দিন পায় নাই, সে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সে জাহান্নামের মেহমান হবে, সে জাহান্নামে চলে যাবে, এই জন্য আমি কাঁদতেছি, বাবার কথা মনে করে আমি কাঁদতেছি। রাসূল বললেন, ওরে আমার সাহাবী তুমি কেন কাঁদো তোমার বাবার জন্য? তোমার বাবার যে হাল আমার বাবারও সেই হাল, আমার বাবারও সেই হাল। অতএব সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমান নামক এই সম্পদকে আমরা কখনো হাতছাড়া করব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, বান্দা শোনো, হাসরের ময়দানে কোনো বান্দা নাজাত পাবে না যতক্ষণ না পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, ঈমান তো এনেছে সে, কিন্তু ঈমান আনার পরেও সেই জীবনে তাকে আমি যে হায়াত দিয়েছি, এই হায়াতটা সে কোন কাজে লেগেছে? লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন 50 আন উমরিহি ফিমা আফনাহ। যার যৌবন, তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, তার যৌবনকাল সে কোন কাজে ব্যয় করেছে। নাম্বার 2 হলো আন শাবাবিহি ফিমা বালাহু। তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছে, জীবন কোন কাজে ব্যয় করেছে। নাম্বার 3 হলো মিন আইনা ইকতাসাবাহু আন মালিহি। তার মাল সম্পর্কে প্রশ্ন করা হবে, কোন কাজ, কোন খাত থেকে এই টাকাগুলো কামাই করেছে। আমার দেশের গভর্নমেন্ট বয়স্ক ভাতা দিয়েছে, বিধবা ভাতা দিয়েছে, এরপরে কি বলে প্রতিবন্ধী ভাতা দিয়েছে। এই সমস্ত ভাতা অবশ্যই প্রশংসার দাবি রাখে, ভালো কাজ, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমার দেশে বিধবা ভাতা মেরে খাওয়া মানুষ মনে আমার দেশে নাই। বয়স্ক ভাতা মেরে খাওয়া মানুষ আছে না নাই? এমন রেকর্ড আছে, বিধবা ভাতা, বিধবার তালিকায় হলো চেয়ারম্যানের বউ। রাগ করতেছেন নাকি আপনারা? তবে এখানে এরকম চেয়ারম্যান নাই। কিন্তু এই যে আপনি বিধবার ভাতা মেরে খাচ্ছেন, রাস্তার টাকা মেরে খাচ্ছেন, কোন জায়গা থেকে আপনি কামাই করলেন, এটার জবাব না দেওয়া পর্যন্ত হাসরে 1 কদমও নড়তে পারবে না। কার কথা? হিসাব পাই টু পাই নেবেন কে? কে নেবেন? আমাদের কানে এসেছে 2023 সাল হলো দুর্ভিক্ষের বছর। কানে এসেছে না? এটার সমাধান কোরআনে আছে না নাই? দুর্ভিক্ষ হবে না, সমাধান কোরআনে আছে না নাই? দুর্ভিক্ষ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, এরপরে সিডর, আইলা, নার্গিস, বুলবুল, এগুলো সব থেকে বাঁচার জন্য অবশ্যই কোরআনে ফয়সালা আছে না নাই? যখন সমাজে গান বাজনা বাড়বে, মদ্যপান বাড়বে, জেনা বাড়বে, এই সমস্ত আকাম কুকাম বাড়লে কি গজব কমার কথা না বাড়ার কথা? বাংলাদেশে কয়েক সপ্তাহ আগে ভারত থেকে এসেছিল একজন বলিউডের অভিনেত্রী, নায়িকা, নাচতে আসছিল। আমার দেশের কিছু মুসলমান 20,000 টাকার টিকিট কাটতে গেছে, টিকিট কিনে দেখতে গেছে, কিন্তু সে নাচে নাই, বলে যে আমাদের টাকাটাই বৃথা। এই সমস্ত নাচের প্রোগ্রাম করলে পরে দেশে কখনো দুর্ভিক্ষ যাবে না, দেশ থেকে কখনো অরাজকতা যাবে না। গান বাজনা, জেনা, ব্যভিচার যত বেশি চালু থাকবে, আল্লাহর গজব নাজিল হবে, ঠিক কি না? এলাকার যুব সমাজকে ধন্যবাদ জানাচ্ছি, তারা অন্য কোনো আয়োজন না করে, গানের মঞ্চ না করে, বেহায়াপনার মঞ্চ না করে কোরআনের মঞ্চ তারা তৈরি করেছে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি চেয়ারম্যান মহোদয়কে আর একটু সময়
আমি শেষ করে দেব অল্প সময়, আমি জানি উনি খুব ব্যস্ত মানুষ। আমি যদি এই মুহূর্তে ছেড়ে দেই তাহলে মাহফিলের একটা ভিন্নতা, একটা ভিন্ন পরিবেশ তৈরি হবে। এই জন্য সার্বিক দিক খেয়াল করে আমি তার কাছ থেকে একটু সময় চেয়ে নিয়ে, একটু সময়, মোস্ট রিকোয়েস্ট ইউ, একটু সময় চেয়ে নিয়ে আমি আমার আলোচনার একটা ফিনিশিং আমি টানতে চাচ্ছি। আমার দিকে তাকাবেন। আজান যেহেতু হয়ে যাচ্ছে, আজান হচ্ছে, আমি আর 10-15 মিনিট সময় চেয়ে নিচ্ছি। সবাইকে আমাকে সময় দিবেন? জোরে বলি ইনশাআল্লাহ। আমার আলোচনার পরপরই তিনি আলোচনা করবেন, কথা বলবেন। জোরে বলি ইনশাআল্লাহ। মুরব্বী, গুণীজন, বড়জন, তাদেরকে সম্মান শ্রদ্ধা করা, এটা নবীজির হুকুম। কার হুকুম? নবীর হুকুম। তিনি আসছেন, একটু বেদবি হয়ে যাচ্ছে, কিন্তু এরপরও বৃহত্তর দিক তাকিয়ে আমি একটু কয়েকটা সময়, মিনিট আমি সময় চেয়ে নিচ্ছি। তাহলে আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, বান্দা আমি তোমার কয়টা প্রশ্নের জবাব নেব? বলেন কয়টা প্রশ্নের জবাব? 5টা। 1 নম্বর হলো জীবন সম্পর্কে, নাম্বার 2 হলো যৌবন সম্পর্কে, নাম্বার 3 হলো কোন কাজে আপনি ব্যয় করেছেন টাকা পয়সা, কোন জায়গা থেকে আপনি কামাই করেছেন। এই জন্য কোথা থেকে আমি কামাই করলাম এই হিসাব দেওয়ার দরকার আছে না নাই? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দোয়া করতেন সেই দোয়াই কবুল হয়ে যেত। তাকে বলা হলো, সাদ তুমি যে দোয়াটা করো সেই দোয়াই কবুল হয়, এর কারণটা কি? সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমার এই দোয়া কবুলের মূল কারণ হলো আমি জীবনে কোথাও কোনো খাবার খেতে গেলে আগে আমি জানতাম এই খাবারের উৎস কোথায়, এই খাবারটা কোন জায়গা থেকে এসেছে। এছাড়া আমার মুখে কোনো লোকমা আমি নিতাম না। জোরকান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি যদি একটা প্রশ্ন করি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, আমি কিন্তু বললাম না, আপনি বললেন। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? চোর বেশি। কেন বলতেছি? আমরা কেউ ভালো না, শুধু মুখে বলি আমরা ভালো। গত কয়েক মাস আগে জাতীয় পত্রিকার জরিপ, এই দেশ থেকে 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। যারা পাচার করেছে তারা কি এই দেশের মানুষের কোনোদিন বন্ধু হতে পারে? আসতে বলবেন না, বন্ধু হতে পারে? তারাই সবচেয়ে বড় চোর, তারাই সবচেয়ে বড় চোর, ঠিক কিনা? মিন আইনা ইকতাসাবাহু, কোন জায়গা থেকে তুমি কামাই করেছো এবং কোথায় তুমি ব্যয় করলে, এগুলোর জবাব না দেওয়া পর্যন্ত লা তাজুলু কদামা ইবনে আদম, একটা কদম ফেলতে পারবে না বান্দা। কার কথা? নাম্বার 5 নাম্বার 5 হলো ওমা আমিলা ফিমা আলিমা, সে কি আমল করেছে, যা সে অর্জন করেছে, যা সে জ্ঞান অর্জন করেছে। জ্ঞান যা অর্জন করেছে কতটুকু আমল করেছে। এখানে কি আলেম ওলামা বাদ পড়ছে? এখানে আলেমদেরকেও ধরবেন কে? আসতে বলবেন, আলেমদেরকেও ধরবেন কে? আল্লাহ তাআলা। এই 5টা প্রশ্নের জবাব আমাদের দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কিন্তু আমার ইমানই নাই, আমার ইমান ভঙ্গ হয়ে গেছে, আমার ইমানটা ধ্বংস হয়ে গেছে, আমার তো কোনো মূল্য থাকবে না। এই জন্য ইমান ভঙ্গের কারণগুলো জানা দরকার। নাম্বার 1 ইমান ভঙ্গের কারণ হলো যে বান্দা জীবন ইমান আনার পরে যে বান্দা শিরিক করবে তার ইমানটা ভঙ্গ হয়ে যাবে। শিরিকের কাজ আজকে মুসলমানদের মধ্যেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সকল চাওয়া চাইবো কার কাছে? কোনো মাজারে যাওয়া যাবে? কোনো পীরের দরবারে সেজদা দেওয়া যাবে? যে পীর সেজদা নাই সে কি পীর না ভণ্ড? সে পীর না ভণ্ড? মানুষকে সেজদা দেবে নাকি? মানুষকে সেজদা দেবে না কখনো। সেজদার হুকুম যদি থাকতো সাহাবীরা রাসূলকে সেজদা দিতেন। বরং আমার নবীজি কোথাও বসতে পড়ে তাকে দেখি যদি কেউ দাঁড়ায় যেত, রাসূল বলতেন দাঁড়াও না, বসে যাও। রাসূল মানুষকে সম্মান দিতেন। রাসূল একদিন খুতবা দিচ্ছেন, বয়ান করছেন, এক যুবক সামনে দাঁড়ানো। আমার নবীজি দেখতে পাচ্ছেন সে বসার জায়গা পাচ্ছে না, সে দাঁড়ায় আছে। রাসূল বলছেন, যুবক তুমি বসার জায়গা পাচ্ছ না, বসে যাও। হুজুর বসবো কোথায়? আমার নবীজি তার নিজের গায়ের চাদরটা তার দিকে নিক্ষেপ করে বলছেন, যুবক আমার চাদরটা পেড়ে তুমি আমার চাদরে বসে যাও। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি কারো থেকে সেজদা নেন নাই। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। তায়েফের ময়দানে নবীজি কালিমার দাওয়াত দিতে গেছেন। এত সুন্দর ভাষায় তিনি কথা বলতেন, এমন সুন্দর নরম ভাষায় তিনি কথা বলতেন। তার কথার মধ্যে কোনো মিথ্যা ছিল না, কোনো প্রতারণা ছিল না। এত মহাসত্যবাদী একজন মানুষ
কালিমার দাওয়াত দিতে গেছেন তায়েফের মাটিতে। রাসূল কি সেই জায়গায় মিষ্টি পেয়েছেন, ফুল পেয়েছেন, না পাথর পেয়েছেন? পাথর পেয়েছেন। কি কালিমার তার চোট ছিল, কি কালিমার প্রভাব ছিল। কালিমার দাওয়াত দিতে গিয়া চোকা চোকা পাথর নবীকে মারা হলো। রক্তাক্ত দেহ নিয়ে জমিনে লুটিয়ে পড়লেন। নবীজি সেই জায়গা থেকে কোনো মতে জীবন বাঁচায়া সেই জায়গা থেকে আবার রওনা করলেন। 3 দিন 3 রাত খান নাই। ক্ষুধা তৃষ্ণা সব এক জায়গায় হয়ে গেল। নবীজি সেই জায়গা থেকে যখন মাথা উঁচু করে যখন আবার আসতে লাগলেন, এমন সময় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা দেখে ফেরেশতা কুল অস্থির হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। আমার নবীজি বলছেন, ও আমার ভাই জিবরাইল, তুমি কি বলতে চাও বলো, এই তায়েফকে শেষ করে দেওয়া হোক। রাসূল বললেন, না রে না জিবরাইল, এই তায়েফকে আমি ধ্বংসের জন্য বদদোয়া দেব না। এই তায়েফবাসীর জন্য দোয়া করে গেলাম, ওরা আমাকে মেরেছে কিন্তু ওরা তো বোঝে নাই, আল্লাহ ওদেরকে হেদায়েত দিক। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে বের হয়ে আসলেন। প্রচন্ড ক্ষুধা পাচ্ছে তার ভিতরে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন। আঙ্গুর বাগান দেখা মাত্রই আস্তে করে আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। আমার নবীজি বেহুঁশ হয়ে থাকলেন। আঙ্গুর বাগানের কেয়ারটেকার একজন, সে খ্রিস্টান ছিল, সে রাসূলকে দেখতে পেল কে যেন শুয়ে আছে। কাছে কাছে এসে দেখে এত সুন্দর মানুষ, এত সুন্দর তার চেহারা, এই লোকটা এখানে এমন অবস্থায় পড়ে আছে কেন, মরে যাবে তো। আঙ্গুর বাগান থেকে কয়েক থোক আঙ্গুর হাতের মধ্যে নিয়ে চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুর রেডি করে আমার নবীর হাতে দিয়ে বলছে, যুবক তুমি এটা গ্রহণ করে এটা পান করো, নচেত তুমি মরে যাবে। আমার নবী আস্তে করে গ্লাসটা হাতের মধ্যে নিয়ে 1 গ্লাস আঙ্গুর তিনি পান করলেন। মুসকিয়াকে হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস। আমার নাম আদ্দাস। এই লোকটা বললো কেমনে? আশ্চর্য হয়ে যাচ্ছি। নবীজি কিছুক্ষণ পর বলছেন, যুবক তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনোয়া, নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম, তাই না? এবার যুবক বলছে, আপনি আমার নামটা জানলেন কেমনে? আমার গ্রামের বাড়ি নিনোয়া নামক গ্রাম, আপনি এটা জানলেন কেমনে? কোনোদিন দেখা হলো না, কথা হলো না, আপনাকে কে বলে দিল? রাসূল বলছেন, আদ্দাস রে, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। সঙ্গে সঙ্গে আদ্দাস বলছে, কোন নবী? এবার রাসূল বলছেন, শোনো আদ্দাস, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আমার আগের নবী সাইয়্যিদনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস খ্রিস্টানি কায়দায় 2টা হাত আমার নবীর পায়ের দিকে নিয়ে আসতেছে। পায়ের দিকে নিয়ে এসে তাকে খ্রিস্টানি কায়দায় তাকে সেজদা দিয়ে ধন্য করবে। রাসূল তো সেজদা নেন নাই। রাসূল কি করলেন? রাসূল সঙ্গে সঙ্গে তার 2টা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায়া দিয়া এবার বলছেন, যুবক এই মস্তক কারোর সামনে নয়, এই মস্তক একমাত্র সঁপিয়ে দিতে হবে কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে। এই মস্তক কারোর সামনে দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। সঙ্গে সঙ্গে সেই খ্রিস্টান আদ্দাস আস্তে করে নবীর হাতে হাত রেখে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ কি বলেন? আসতে পারে, মনে আছে আপনাদের? এটা ক্লাস তো, মাঝে মাঝে একটু প্রশ্ন করবো, রাগ করতেছেন নাকি আপনারা? ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ কি? শিরিক করা যাবে না, শিরিকের ধারে ধরে যাওয়া যাবে না। আজকে আসতে নিয়ে দেখলাম একটা ট্রাকের পেছনে ছেঁড়া জুতা ঝুলায় রাখছে। কি জুতা? ছেঁড়া জুতা ঝুলায় রাখছে। ছেঁড়া জুতা ঝুলানো মানে হলো, অনেকদিন আগে আমি এক ট্রাকের ড্রাইভারকে জিজ্ঞাসা করেছিলাম, ট্রাকের ড্রাইভার তোমরা ট্রাকের পেছনে ছেঁড়া জুতা ঝুলায় রাখো কেন? বদনজর থেকে বাঁচার জন্য। বদনজর দেখে বাঁচার জন্য ছেঁড়া জুতা না সূরা নাস? বলেন বলেন কি? এই ছেঁড়া জুতার প্রতি ভরসা যারা করবে, এটা কিসের কাজ বলেন? আসতে করবে না, কিসের কাজ বলেন? শনিবারে বাঁশ কাটা যাবে না, আছে নাকি? আছে। মঙ্গলবারে বাঁশ কাটা যাবে না, বুধবারে বিয়ে হওয়া যাবে না, এই সমস্ত কথাগুলো সকালে বাকি দেওয়া যাবে না। এই সমস্ত বিশ্বাসগুলো এসেছে মুসলমানদের থেকে নয়, মুশরিকদের কাছ থেকে। এগুলো কিসের কাজ বলেন? বাচ্চা হয় না, চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? কিন্তু বাবার দরবারে যাওয়া যাবে? বাসের সামনে লেখা থাকে বাবার নামে চলিলাম, আমরা চলবো বাবার নামে না আল্লাহর নামে? আসতে বলবেন না, কার নামে?
বাবা সালার শট পড়ে থাকে। কিসের শট? সালার শট। খায়ও না, ঘুমায়ও না, ভান ধরে থাকে। সালার চট পড়ে পড়ে হাঁটতেছে, পিছনে কিছু পাগল বলে, বাবা একটা বাচ্চা দিবা। ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা কে দিবেন? ছেলে কে দিবেন? মেয়ে কে দিবেন? আল্লাহ দিবেন। অথচ সে চাচ্ছে বাবার কাছে। সালার শট পড়ে আছে, হাঁটতেছে, বাবা কোনো কথা বলে না, ভান ধরে আছে। সামনে হাঁটতে হাঁটতে কিছুক্ষণের পর দেখে সে দাঁড়ায় দাঁড়ায় সে পেশাব করতেছে। পিছন থেকে পাগলগুলো বলে, এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। এই সমস্ত কাজ হলো শিরকের কাজ। কিসের কাজ বলেন? শিরকের কাজ। বান্দা বান্দার কাছে চাবে না, বান্দা চাবে কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 2 হলো ঈমান ভঙ্গের কারণ হলো নাম্বার 2 কুফরি করা। কুফরি করা মানে হলো আল্লাহ তাআলার যে কোনো একটা বিধানকে আপনি অমান্য করবেন, আপনার সঙ্গে সঙ্গে ঈমানটা ভঙ্গ হয়ে যাবে। আপনি নামাজ মানলেন, আপনি যাকাত মানলেন না। আপনি যাকাত মানলেন, আপনি আল্লাহর বিধানকে অস্বীকার করলেন। চোর চুরি করলে হাত কাটো, এই আয়াত কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি যদি বলেন এই আয়াত, এই আইন এখন সমাজে চলতে পারে না, অচল, এটা হতেই পারে না, এই জাতীয় কথা যদি বলে, তার ঈমান থাকবে? থাকবে। আমার বন্ধুগণ, ঈমান ভঙ্গের কোনো কাজ করতে পারবো না। আমি বললাম এই পর্যন্ত কয়টা বলেন? আসতে বলবেন না, কয়টা? আরো আছে কয়টা? 8টা আছে। এইদিকে যে সূরা থেকে তেলাওয়াত করেছে সেই সূরাটা হলো সামাজিক সূরা, পরিবারের সূরা। 10টা হুকুম দিয়েছেন। কয়টা হুকুম বলেন? 10টা হুকুম। এই 10টা হুকুম আমরা শিখে যাব। 1 নম্বর হলো আমরা শিখবো হলো যে কোনো বিষয়ে সংবাদ দিতেন, সংবাদ নিয়ে আসলে পরে সংবাদটা শুনে বিশ্বাস করব না। ফাতাবায়ানু, এটাকে তদন্ত করবে তোমরা। যে সমস্ত মুনাফিক লোকগুলো, যে সমস্ত দুষ্ট লোক কান কথা বিশ্বাস করবে, ঈমানদার কখনো কান কথা বিশ্বাস করতে পারে না। নাম্বার 2 হলো ঈমানদাররা মারামারি লাগাবে না, মীমাংসা করবে। আস্তে কোন কেন? মারামারি করবে না, মীমাংসা করবে। ফাসলিহু বাইনাহুমা, মুমিন গন্ডগোল লেগেছে, ইসলাহ করো। রাস্তা নিয়ে গন্ডগোল হয়েছে, রাস্তা বন্ধ করে দিও না। যারা দুনিয়ার রাস্তা বন্ধ করবে, আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা বন্ধ করে দিবেন। রাস্তা বন্ধ করা কিছু জায়গা হলো আছে না? তোমার বাবার রাস্তা নয় এটা, তোমার রাস্তা নয়, আল্লাহর জমিন এটা, ঠিক কি না? একটাবার ভাবো, জামার উপরে কে আছে? কয়েক বিঘা জমির মালিক হইছো, তোমার বাড়ির পিছনে একজন বাড়ি করে আছে, রাস্তা দিয়ে হাঁটে, সামনে খোঁটা দিয়ে থুয়ে দেয়। জান্নাতের সামনে আল্লাহ তোমার জন্য খোঁটা দিয়ে রাখবে। এটা ঠিক না? আছে না এরকম? আছে না লোক? আছে না নাই? এগুলো ওয়াজ কি দরকার নাই? যাদের পিছনের বাড়ি তাদের খুব উপকার হচ্ছে। আল্লাহর আইন লঙ্ঘন করা মানে মেয়ের সম্পত্তি মেয়েকে না দিয়ে ছেলের নামে লিখে দিয়ে যাওয়া। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? উল্লাপাড়ায় আছে নাকি? ছেলের মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেয় তাজা অবস্থায়, জীবিত অবস্থায়। বুড়া, এই বুড়া কি বুড়া না শয়তান? বুড়া না শয়তান? 3টা মেয়ে 1টা ছেলে, 3 মেয়ের সম্পত্তির যে অংশগুলো পাবে সব ছেলের নামে লিখে দিয়া মেয়েদের কাছে যাবা, মাফ করে দিস, ঠেকা বর্ষা করে মাফ করে দেবে। এরকম কিছু বেকুব বাপ আছে না নাই? বলেন তো, আছে না নাই? আচ্ছা, এগুলো করবেন না। এগুলো কার আইনকে লঙ্ঘন করা হলো? আসতে বলবেন না, কার আইনকে লঙ্ঘন করা হলো? এই যে সমাজে গন্ডগোল লাগে, গন্ডগোল লাগার মূল কারণ কি? এগুলো না? চেয়ারম্যান সাহেব আছে নাকি এখানে? স্থানীয় চেয়ারম্যানরা আছে কিনা? চলে গেছে। তাদের খুব উপকার হচ্ছে আজকের ওয়াজ। বুঝে ভালো করে কর। কাউন্সিলর আছে, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা ইসলাহ করব, সংশোধন করব। নাম্বার 3, সূরা হুজরাতের 3 নম্বর হুকুম হলো ওয়া আকসিতু, ন্যায় বিচার করো। কি বিচার করো? ন্যায় বিচার। দেখে বিচার না, না দেখে বিচার? শুনে বিচার না দেখে বিচার? কথা কি বুঝতেছেন আপনি? বিচার করতে গেলে 1 পক্ষ না 2 পক্ষ? এখন কি আর কোনো পক্ষ লাগে নাকি? অটো বিচার, ঠিক কি না? এরকম বিচার করা যাবে না। নাম্বার 4 হলো লা ইয়াসখাত, কাউকে উপহাস করে কথা বলবে না, কানাকে কানা বলবে না, খোঁড়াকে খোঁড়া বলবে না, খাটোকে খাটো বলবে না। এটা কবিরা গুনাহ। কি গুনাহ বলেন? কবিরা গুনাহ। আচ্ছা,
এরপর ওয়ালা তালমিসু, অপমান করবে না। ওয়ালা তানাবাসু, দোষারোপ করবে না। নাম্বার 8-9, তোমরা কুধারণা করবে না। ওয়ালা তাজাসসু, তোমরা গোপনীয় বিষয় গুপ্তচর বৃত্তি করবে না। নাম্বার 10 হলো ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরকে তোমরা গীবত করবে না। কার কথা? আসতে বলেন, কার কথা? গীবত আছে না নাই? যদি কেউ কারো আমলকে অন্য কারো কাছে দিতে চায়, যার কাছে দিতে চাবে তার জন্য গীবত করে। গীবত হচ্ছে যার আপনি গীবত করবেন তার আমলনামায় আপনার আমলনামা সব চলে যাবে, ট্রান্সফার হয়ে। বিকাশের মতো, কিসের মতো? বিকাশের মতো। হাসরের ময়দানে দেখতে পাবে যে গীবত করছে তার সমস্ত, যার গীবত করেছে তার আমলনামায়, যে গীবত করেছে তার সমস্ত ভালো আমলনামাগুলো তার আমলনামায় চলে গেছে। হুজরাতের কয়টা হুকুম বলেন? 10টা হুকুম আমরা শিখে নিলাম। জি, তাই? আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। মৌলভী সাহেব অনেকক্ষণ বক্তব্য রেখেছেন, আমার ইচ্ছা ছিল আমি বক্তব্য রাখবো। উনি যেভাবে বলছে আমার বক্তব্য এইটা মনের মধ্যে আসবে না। উনি আসতেছে, উনাকে দোয়া করি, আর ওনার কাছে চাই যে দোয়া করেন যে আমরা যে কাজগুলি আজকে এখানে আসছি, আপনার এই যে বক্তব্য শুনলাম সেই বক্তব্য থেকে আমরা যেন সংশোধন, আল্লাহুম্মা আমিন, আমার ছেলেদেরকে যেন সংশোধন করতে পারি, আমার স্ত্রীকে সংশোধন করাতে পারি, আমার বাড়ির আশেপাশে তাদেরকে সংশোধন করাতে পারি। এই কাহিনীটা বলে আমার অনেক বন্ধু আছে, অনেক মুক্তিযোদ্ধা একসাথে আছে, হয়তো ভুল ত্রুটি আমার থাকতে পারে। আমি সংসদ সদস্য ছিলাম, একবার উপজেলা চেয়ারম্যান ছিলাম, আবার উপজেলা চেয়ারম্যানে আসছি। আর আল্লাহর কাছে দোয়া চাচ্ছি যে আবার আমার বয়স 70 বছর বয়স, আগামীতে মনোনয়নের জন্য আল্লাহর কাছে কাঁদছি আর দোয়া করছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা এই আজকের অনুষ্ঠান করেছে তাদেরকে ধন্যবাদ জানাই, সালাম জানাই, আর যারা শুনছেন তারা অন্তর দিয়ে শুনেছেন, এই কাজটা আপনারা যেন করতে পারেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শুকরিয়া। আমাদের আজকের মাহফিলের কাঙ্ক্ষিত মেহমানকে ধন্যবাদ, তিনি দিক নির্দেশনামূলক কিছু কথা বলেছেন। বলি আলহামদুলিল্লাহ। আসেন দোয়া করি নাকি? দোয়া করবো? ওঠেন কেন? এই যে ওঠেন কেন আপনারা? বসেন। জি, শুকরান, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আমার দিকে তাকান, মেহেরবানি করে বসুন। আমি কি আলোচনা চালাবো? কোনো আপত্তি, কোনো অসুবিধা? আসর নামাজ দরকার নাই তো? আসরের দরকার আছে না? আমরা একটু পরে পড়বো, ঠিক আছে না? আমরা একটু পরে পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কোন সূরা থেকে কথা বলছিলাম আমরা? কয়টা হুকুম ছিল? 10টা হুকুম কি এক লাইনে কইছি? বলেছি কিন্তু। এখন আসুন, ঈমান ভঙ্গের কারণগুলো কি কি আমরা একটু আস্তে আস্তে শুনবো, আর কিছু সময় আমরা দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি শুনেছি আজকের মাহফিলে পুরুষের চাইতে মায়ের সংখ্যা আরো বেশি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাই ওঠেন কেন? নামাজ। বসেন, বসেন, বসেন সবাই। আমি জানি আপনাদের একটু কষ্ট হচ্ছে, আমি কষ্ট দিয়ে যাব আজকে। একটু বসেন। আমি খুবই খুশি আজকে, আমি আনন্দিত। এই খোলা মাঠে এত মানুষের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। বলি আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু ছুটির দিনও না, আজকে অফিস ডে। মানুষের সকল ব্যস্ততার মধ্যে আপনারা আছেন, এর মধ্যে আপনারা এসেছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, আমরা কারো কাছে সার্টিফিকেট চাই না, আমরা সার্টিফিকেট চাই হলো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমাদের জীবনের সাধনা অন্য কিছু নয়, আমাদের জীবনের সাধনা হচ্ছে আমরা কাকে পেতে চাই? আল্লাহকে পেতে চাই। দুনিয়াতে কত সার্টিফিকেট আমরা নিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সার্টিফিকেট দিলেন না। তাহলে আমার এই দুনিয়ার অর্জনের কোনো মূল্য আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন, একটু কান পেতে আমরা শোনার চেষ্টা করি। আমরা 10টা হুকুমটা আস্তে আস্তে করে শুনলাম সূরা হুজরাতের মধ্যে। তবে একটা আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, বান্দা আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে দেব।
যে সার্টিফিকেট পেলে পরে তোমার জান্নাতে যেতে কেউ তোমাকে বাধা দেবে না। এই সার্টিফিকেট নিতে হলে তোমাকে কিছু আমল করতে হবে, যেটা দিয়ে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছিলাম সূরা হুজরাতে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা হুজরাতের মধ্যে সুন্দর করে 15 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি 3টা কাজ করে যেতে পারো দুনিয়ার জিন্দেগিতে, আমি তোমাকে সিদ্দিক খেতাব দেব। নামের শেষে বহু লোকের নাম সিদ্দিকই আছে না নাই? টাঙ্গাইলে গেলে শুধু সিদ্দিকির সরাসরি, লতিফ সিদ্দিকি, কাদের সিদ্দিকি, মুরাদ সিদ্দিকি, কত সিদ্দিকি আছে গোটা দুনিয়া জুড়ে। এই যে কত সিদ্দিকি আছে, এই সিদ্দিকি মূল সিদ্দিকি তুমি যদি হতে চাও, মহাসত্যবাদীর এই খেতাব যদি পেতে চাও, আল্লাহ তাআলা বলছেন তুমি আমার কাছ থেকে সিদ্দিক খেতাব নিতে হলে 3টা কাজ তুমি করবে। এই 3টা কাজের 1 নাম্বার কাজ হলো ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমার দেশে এমন ঈমানদারও আছে, একই বাড়িতে 3টা ভাই, একই মায়ের সন্তান, 3 ভাই 3টা দল করে। আছে না নাই? 3 ভাই কয় দল? 3 দল। যে দল ক্ষমতায় যায়, যে ভাই ক্ষমতায় যায়, বলে ভাই তুই আমাদের 5 বছর চালা। আবার যখন আরেক ভাইয়ের দল ক্ষমতায় যায়, তখন বলে তুই আমাদের 5 বছর চালাবি। আবার যখন আরেক ভাই যখন দলে যায়, ক্ষমতায় যায়, তখন বলে তুই আমাদের 5 বছর চালাবি। এটার নাম কি ঈমান নাকি? আসতে বলবেন, এটার নাম ঈমান নাকি? ঈমান মানে হলো দুঃসময়ে হোক সুসময়ে হোক, মৃত্যু হোক অথবা বেঁচে থাকি, সব ছাড়বো কিন্তু ঈমান ছাড়বো না। এই ঈমানদার হতে হলে আপনাকে মাথায় রাখতে হবে, আপনার চোখের সামনে যে কোনো মুহূর্তে বিশাল বড় হামলা আসতে পারে। ঈমান আনা মানে হলো নিজের জীবনকে হিংস্র জন্তুর সামনে নিজেকে ছেড়ে দেওয়া। যেমন করে সাহাবায়ে কেরামদের জীবনে এসেছে, আম্মে কেরামদের জীবনে এসেছে। ঈমানটাকে তারা লালন করেছেন, ঈমানটার তারা যত্ন করেছেন, ঈমানটা টিকে রাখার জন্য তারা সংগ্রাম করেছেন, ঈমানটা তারা ছেড়ে দেন নাই। এবং ঈমান তো আনলাম, এবং ঈমান জেনেছি আমি, সুম্মা লাম ইয়ারতাবু। এবং আল্লাহ তাআলা 2 নাম্বার বলছেন, ঈমান আনার পরে সন্দেহ যারা না করবে, সংশয় যারা না আনবে। এবং আল্লাহ তাআলা 3 নাম্বার বলছেন, ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহ সিদ্দিক খেতাব দিয়ে তার হাতে জান্নাতের চাবি তুলে দেব। নাম্বার 3 হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যারা জিহাদ করবে তাদের মাল দিয়া, তাদের জান দিয়া, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ করবে। আমার বন্ধুগণ, জিহাদের নাম শুনলেই অনেকের গায়ে চুলকানি হয়, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। জিহাদের নাম শুনলে পর অনেকের গায়ে জ্বালা পোড়া করে। আমার বন্ধুগণ, অনেকে বলে জিহাদ কিসের জিহাদ, তো আগে নবীর যুগে হয়ে গেছে। কিন্তু রাসূলুল্লাহর হাদিস হলো আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, যুদ্ধ কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ কিয়ামত পর্যন্ত নবীর দলের লোকও থাকবে, আবু জেল দলের খালাতো ভাইরাও থাকবে। ঠিক কি না বলেন? তুমি ঈমানদার, ঈমান এনেছো। তুমি যদি আবু জেলকে না চেনো, তোমার ঈমান আনা এখনো হয় নাই। ঠিক কি না? ওরা বলে আমরাও কোরআন পড়ি, আমরাও হাদিস পড়ি, আমরাও ইসলাম বুঝি, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ি। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মসজিদে নামাজ পড়তে গিয়ে মাগরিবে রক্ত হয়েছে। ইমাম সাহেবের সঙ্গে কথা বলতে বলতে লাগছে টক্কর। এক পর্যায়ে চরম বাকবিতণ্ডা, ঝগড়া। মাগরিবের আজান হয়ে গেছে, নামাজ ইমাম সাহেব দাঁড়ায়া সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে, যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতুয়া জারি হলো, আমি কানা কাফের। প্রচন্ড মেজাজ গরম হয়ে গেছে, কিছু না বলে চুপচাপ আছে, চলে গেছে বাড়িতে। দ্বিতীয় দিন আবার আসছে মসজিদে নামাজ পড়তে। এদিকে যে ইমাম, তার আবার একটা পা হলো ন্যাংরা গোছের, খাটো সাইজের। তো ইমাম সাহেব আগের সন্ধ্যায় যে সূরা, এই পরের সন্ধ্যায় সূরা ফাতিহার পরে সেই সূরায় যখন তেলাওয়াত করেছে, যখন বলেছে ওয়া কানা মিনাল কাফিরিন, এদিকে ওই কানা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নামাজের মধ্যে বলছে ওয়াল ল্যাংরানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক।
ওরা কোরআন বোঝে ওই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। তাহাজ্জুদ পড়লেই জান্নাত পাওয়া যাবে না, শুধু সূরা ইয়াসিন তেলাওয়াত করলে জান্নাত পাওয়া যাবে না। কোরআন যদি ওরা বুঝতেই পারে, কোরআন যদি পড়েই থাকে, কোরআনের যারা পাখি তারা খাঁচার মধ্যে বন্দিত্ব জীবনে থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দেশ স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত স্বাধীনতার 50-52 বছরে এদেশের ক্ষমতার চেয়ারে বসেছে আলেমরা না আলেম ছাড়া? বলেন, আলেমরা না আলেম ছাড়া? তাহলে আলেমদের দোষটা কি? তারা তো ক্ষমতাই পেল না, তারা তো পাওয়ারই গেল না। আজকে আলেমরা ভালো আছে? ভালো আছে না চোখে পানি? বলেন, চোখে পানি নাকি? বলেন, যায় নামাজ কি ভিজে? কি দিয়া? চোখের পানি দিয়া। সম্মানিত ভাইয়েরা, দুর্ভিক্ষ থেকে যদি আমরা বাঁচতে চাই, অনাহার থেকে যদি বাঁচতে চাই, জুলুম থেকে সমাজকে রক্ষা করতে হবে সবার আগে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, সবাইকে বোঝার তৌফিক দাও, সবাইকে বোঝার তৌফিক দাও। অনেক মা বোন আজকের মাহফিল এসেছেন, আল্লাহ তুমি মা বোনদেরকে দিন মেনে চলার তৌফিক দাও, পর্দায় থাকার তৌফিক দাও, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক সবাইকে দিয়ে দাও। মাদের ইসলাম বোঝার তৌফিক দিয়ে দাও, দিন বোঝার তৌফিক দিয়ে দাও। তারা কি এলাকায় কি বোরকা টোরকা পড়ে? সবাই কি বোরকা পড়ে? মার্কেটে যায়? ও মার্কেটেও যায়, তাহলে এটা কেমন হলো? দ্বিমুখী কাজ করা যাবে না। আল্লাহ তুমি মাদেরকে সঠিক পর্দা অবলম্বন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আজকের সমাজে পরকীয়ার পরিমাণটা বেড়েছে। সমস্যা না, বাইরে লাইন বন্ধ করছিলাম, দিয়েছি। কেন? নামাজ চলতেছে, মসজিদের কাছে মাইক লাগাইছে তো বিঘ্ন। ও আচ্ছা, নামাজ পড়ে হতো না না, মসজিদগুলা বেশ কয়টা মসজিদের কাছে মাইক লাগানো। ও মসজিদের কাছে, জি এগুলাতে তো জামাতের টাইম জামাত হয়েছে বন্ধ। জি, আচ্ছা ঠিক আছে, আমরাও জামাত করবো ইনশাআল্লাহ। শেষ করে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই বসে বসে আমার দিকে তাকা, একটু মেহেরবানি করে আমার দিকে তাকা। সবার বাড়িতে মা বোন আছে না নাই? বাবা মা আছে তো? বাপ মাকে আমরা ভাত কাপড় চোপড় দেই? কথাটা বড় কঠিন। এটা কবরস্থান না? সবাই এখানে। জি আলহামদুলিল্লাহ। তো বাপ মা শুয়ে আছে, আপনি দোয়া না করে উঠতেছেন কেন? বসেন। বাপ মাকে ভাত কাপড় চোপড় দেওয়া কি? আসতে বলে, আরো জোরে, আরো জোরে। শুধু কি ভাত কাপড় চোপড় দেওয়া ফরজ না সেবা করা ফরজ? আপনি ভাত কাপড় চোপড় দিচ্ছেন কিন্তু বাপ মা হাত পা নড়ে না, কাপড় চোপড় দিয়ে লাভ আছে না? সেবা করতে হবে। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে বড় সেবা কাকে সেবা করা? মা বাপকে সেবা করা। আমাকে একটু বলতে বলা হয়েছে, হুজুর শেষের দিকে আপনি এই বিষয়ে একটু হালকা কথা বলবেন। আজকে মুসলিম সমাজের এরকম দৃশ্য আছে, ছেলে তার বাবার বিরুদ্ধে কোর্টে গিয়ে মামলা করতেছে, আছে না? আছে। বাবা তার সন্তানের বিরুদ্ধে মামলা করছে। কেন? এগুলো কেন হচ্ছে? এটার মূল কারণ হলো আমরা মুসলমান ইসলাম ধরেছি না ইসলাম ছেড়েছি? ইসলামটা ছেড়ে দিয়েছি। আমরা বাপমার মূল্যটা বুঝি না। এক অসুস্থ সাহাবী নবীর কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ উরিদুল জিহাদ ইন্নী আশতাহিল জিহাদ, আমি জিহাদ করতে চাই, আমি শহীদ হতে চাই। রাসূল বললেন, তুমি তো অসুস্থ, তুমি জিহাদ করবে কেমন? হুজুর এর বিকল্প কি কোনো কাজ আছে? আমার রাসূল বললেন, যাও, তুমি যদি জান্নাত পেতে চাও তুমি তোমার মান পায়ের নিচে গিয়ে বসো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার জন্য 4 লক্ষ টাকা খরচ করে হজ করেছো তুমি, লক্ষ লক্ষ টাকা দান করেছো তুমি, ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে গিয়েছো, তোমার সেখানে জান্নাত নাই।
তোমার জান্নাত হলো কার পায়ের নিচে বলেন? আসতে বলবেন না, কার পায়ের নিচে? এই জন্য তুমি মার খেদমত করে যদি খুশি করতে পারো, ফান্তা মুজাহিদ, ফান্তা সাইম, ফান্তা মুসাল্লি, ফান্তা মুতামির, ফান্তা হাজ, তোমার জন্য সব হয়ে যাবে। আমার ভাইরা, সেই জন্য সর্বশেষে ভাই বোনদের সবার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করবো, এই বিষয়টা সামাজিক একটা বিষয়। সেটা হলো সবার আগে এই পৃথিবীতে দাম দেব আমার মা বাপকে। হারসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে বেঁচে আছেন। আমার নবীজি মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে সফর করছিলেন। জান্নাতের মধ্যে তিনি ওই সাহাবীর কণ্ঠের আওয়াজ তিনি শুনতে পেলেন, তার গলার আওয়াজ তিনি শুনতে পেলেন। দুনিয়াতে এসে বলছেন, হারেসা তুমি জান্নাতে যাওই নাই, তুমি ইন্তেকাল করোই নাই, কিন্তু জান্নাতের মধ্যে আমি তোমার কণ্ঠের আওয়াজ শুনতে পেলাম। এর কারণটা কি? হারেসা কেঁদে ফেলে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আল্লাহর পরে, নবীর পরে সবচাইতে বেশি দাম আমি আমার মাকে দিয়েছি, আমি আমার বাবাকে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। আরেকটা হাদিস আমাকে দারুণ ভাবিয়ে তোলে। সেই হাদিসটা হলো রাগিমান ফুহু, রাগিমান ফুহু, তার নাক ধুলাই মলিন হয়ে যাক। মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাইহিমা, যে ব্যক্তি তার জীবন দশায় আব্বাকে পেল অথবা মাকে পেল অথবা দুইজনকে পেল, অথচ বাপ মাকে কাছে পরও যে বান্দা জান্নাত পেল না, তার ধ্বংস হয়ে যাক, তার নাকটা ধুলায় মলিন হয়ে যাক। অতএব যাদের বাপ মা আছে তাদের সন্তুষ্ট করার প্রয়োজন আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? সর্বশেষ আমি আপনাদেরকে এই টাস্কটাই দিয়ে যাব। 1 নম্বর কার হক? আসতে বলবেন না, কার হক? আরো জোরে, কার হক? নাম্বার 2 হলো পিতামাতার হক। কার হক বলেন? পিতামাতার হক। নাম্বার 3 হলো বান্দার হক। এই 3টা হক আমার আপনার দ্বারা যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহর হক মানে হলো আল্লাহ যত বিধিবিধান দিয়েছেন, আল্লাহ যত হুকুমগুলো করেছেন, সমস্ত হুকুমগুলোকে মেনে নেওয়া। পিতামাতার হক মানে হলো তাদেরকে অসন্তুষ্ট করা যাবে না, তাদের হকের দিকে তাকাতে হবে। নাম্বার 3 হলো বান্দার হক। কোন বান্দার হককে নষ্ট করা যাবে না, কোন বান্দার সম্পত্তি নিজের সম্পত্তি মনে করা যাবে না, কোন বান্দাকে কথায় কাজে কষ্ট দেওয়া যাবে না। এই 3টা হক যদি কোনো বান্দা আদায় করতে পারে, আল্লাহ তাআলা তাকে 8টা জান্নাতের সমস্ত দরজা খুলে দিবেন। আল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে এগুলো আমল করার তৌফিক দিও না।